আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। আজকে 1 মে খুব ভোরে ঘুম থেকে উঠেই 3টি সাকারের চারা সংগ্রহ করলাম। খুবই সুন্দর খেজুরের জাত, এটা হলো খালাস খেজুরের জাত, যেটা কাঁচা অবস্থায় খাওয়া যায়। এই চারা 3টি চলে যাবে গোপালগঞ্জে। আমাদের হাফিজ ভাই এবং মামুন ভাইয়ের উদ্দেশ্যে আজকে কুরিয়ারে এই চারাগুলো ছেড়ে দিব। আর আমি নিজেও যাচ্ছি, আপনাদের হয়তো এই রোপণ করার ভিডিও ওখান থেকে ভিডিওটা দিব। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের বাগান থেকে সংগ্রহ করি আর আপনাদের জন্য দেশের বাইরে থেকে আমদানি করি। আমরা নিজেরা উপস্থিত থেকে বুঝে শুনে ভালো কোয়ালিটির চারা আপনাদেরকে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছি। আর একটা বিষয় আপনাদেরকে বলবো, অনেকে সাকারে চারা গাছ থেকে সংগ্রহ করতে যে তারা ভুল করেন, চারাগুলো বাছাইতে পারেন না। আপনাদের বলবো, না বুঝে না শুনে না জেনে কোনোভাবে চারা নষ্ট করবেন না। একটি সাকারে চারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বাগানের জন্য বা দেশের জন্য। আপনারা খুব সতর্কভাবে কাজ করবেন। আমি দেখেন আপনাদেরকে এখানে দেখাচ্ছি, আমাদের সমস্ত ভিডিও কিন্তু আপনাদেরকে শেখার জন্য। দেখেন এই জয়েন্ট সাকারে চারা কিন্তু এরকম একটু বাঁকা থাকবে, আর গাছের যে জয়েন্টে কাটার সময় এই জয়েন্টের কাটা থাকবে। আমরা দেখেন কাটার মধ্যে আমরা কিন্তু অলরেডি মেরিল লাগিয়ে দিয়েছি, মানে যেটা বলে পেট্রোলিয়াম জেলি, মেরিল লাগিয়ে দিয়েছি, দেখতেছেন। আর বর্তমানে এই সাকারে চারা নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতারণা হচ্ছে। বিভিন্ন পেজ খুলে ফেসবুকের মধ্যে বিজ্ঞাপন দিচ্ছে যে ফুলসহ সাকারের চারা 3 পিস 3000 টাকা 2000 টাকা এরকম। আপনারা কেউ এই ফাঁদে পা দিবেন না, কারণ এই ফাঁদে পা দিয়ে কিন্তু প্রচুর লোকজন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে চারাগুলো বাঁচে না। আর বেসিক্যালি সেগুলো হলো দেশি খেজুরের গাছ, এরকম তথ্য আমরা বেশি পেয়েছি। আর যে বাধা সহ দেখায় সেটা হলো দেশি খেজুরের বাধা গাছ মধ্যে চিপার মধ্যে লাগিয়ে পরে ছবি ওঠায়। দেখবেন প্রথম যখন সৌদি খেজুরে বাধা বের হয়, সেই বাধা কিন্তু সাদা থাকে, আর ওরা যেটা দেখায় এটা হলো কিন্তু হলুদ থাকে। দেশি খেজুরের বাদাগুলো হলুদ হয়, আপনারা এটা বুঝে নেবেন। আপনাদের কিন্তু সব কিছুই আমরা বলি করি। আর সাম্প্রতিক দেখতেছি আমাদের যে বিভিন্ন ছবি ভিডিও অনেকে নিয়ে তারা বিজ্ঞাপন দিচ্ছে যে কম দামে চারা দিচ্ছে, 2000 3000 এরকম করে বিজ্ঞাপন দিচ্ছে। একদম মিথ্যা কথা। কারণ আমাদের এই ভিডিওগুলো অলরেডি অনেকে আমার কাছে পাঠাচ্ছেন, আমি নিজেও দেখছি। এর আগে প্রায় 3-4টা পেজ আমি বন্ধ করছি ডিবিতে কমপ্লেন করে। তো আবার উৎপাত শুরু হয়েছে এর মধ্যে। আপনারা খুবই সতর্ক থাকবেন, কারণ হলো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বুঝলে তো কোনো লাভ হবে না। আপনাদেরকে আগেই সেটা বুঝতে হবে, ধারণা নিতে হবে। এজন্য আপনাদেরকে বারবার আমি সচেতন করি, সতর্ক করি, কোনোভাবেই কিন্তু ওই ভুলে পাড়া দেবেন না। আপনি যে কোনো জানাশোনা বাগানের কাছ থেকে নেন, কারণ বাগানের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, আপনি তাকে ধরতে পারবেন, তার জায়গায় যেতে পারবেন। কিন্তু ওদের কিন্তু ধরার বা করার জায়গা নেই। অনেকে কুরিয়ার সার্ভিসের টাকা নিয়ে কিন্তু আর ওই গাছ কিন্তু পাঠায় না। এই হলো অবস্থা। প্রচুর কমপ্লেন আসতেছে। আর আমি বলবো যে আমাদের যে ভিডিও ছবি যারা ব্যবহার করতেছেন তারা কিন্তু আইসিটি অ্যাক্টে মামলা খাবেন। আপনারা সতর্ক, আমি আগেও সতর্ক করছি, এখন এই ভিডিওর মাধ্যমে সতর্ক করতেছি। আপনারা কিন্তু আমাদের ছবি ভিডিও ব্যবহার করে অপকর্ম করে আপনারা কিন্তু মামলার খাওয়ার অবস্থায় যায়েন না। আমরা কিন্তু আইসিটি অ্যাক্টে অবশ্যই মামলা করে দেব, কারণ আমাদের ছবি ভিডিও ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করবেন, এটা আমরা মেনে নিতে পারি না কোনোভাবেই। তো দর্শক, দেখলেন আমি আজকে সকালের কাজটা দেখাইলাম। 1 মে 3টি সাকারে চারা খালাস খেজুরের, যেটা কাঁচা খাওয়া যায়, খুব চমৎকার খেজুর। আমি এই চারাটি পাঠাচ্ছি, আমি একটু আগে বলেছি গোপালগঞ্জে। যাই হোক, আমাদের
অনেক বড় বড় বেশ কিছু প্রজেক্টের আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন, আপনাদেরকে সেগুলা দেখাবো, শেখাবো, বোঝাবো। বাংলাদেশে এখন কিন্তু ধীরে ধীরে বাণিজ্যিক বাগানের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে কোন কোন খেজুর বাংলাদেশে চাষ করা যায় আর কোনগুলো চাষ করলে লাভ হবে না, অযথা প্রচুর পরিমাণ লাগিয়ে আপনারা ধরা খাবেন না। আমি অলরেডি পুরনো বাগানেদের সাথে কিছু ভিডিও আমরা নিয়ে আসতেছি, প্রত্যেকটা বাগানের মতামত আপনাদেরকে তুলে ধরবো, তাই বুঝতে পারবেন। আর আমি তো বাস্তবতার আলোকে আপনাদেরকে সবসময় বলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।